আমি কিন্তু দুজন ব্লগারকে নিয়ে করব। এক হচ্ছে ফারিয়া রূপমকে নিয়ে একটা ভিডিও আমি অলরেডি করেছি, কিন্তু কতগুলো রিল দেখলাম যাতে কোনো কথা না বলে পারছি না। ফারিয়া রূপমকে নিয়ে বলবো, আর মিতু তানিশকে নিয়ে একটুখানি কথা বলবো, আর আসবো রিয়াঙ্কার কথায়। এদের এখনও নাম ধরেই বলছি, কারণ এদের নিয়ে আমি নতুন কাজ করা শুরু করেছি, সুতরাং কোনো নাম দিয়ে লাভ নেই, আমার দর্শকরা বুঝতে পারবে না। হ্যাঁ, ফারিয়া রূপমের যে অ্যাটিটিউড দেখেছি, ওদের তো আর নাম ধরে ডাকার কোনো জায়গা নেই। আচ্ছা, ফারিয়া রূপমকে নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করেছি। দেখো ডিয়ার ফ্রেন্ডস, নতুন নতুন ব্লগারকে নিয়ে কাজ করতেই হবে, তাই না? যখন একটা কাজে নেমেছি, যেখানে কন্ট্রোভার্সি আসছে, যেখানে টিনাকে নোংরা করতে লোকে আসবে, আমি আমার সাধ্যমতো পরিষ্কার করার চেষ্টা করব, ঢাল হয়ে দাঁড়াবার চেষ্টা করব, কিন্তু নতুন নতুন টপিক নিয়ে কাজ তো করতেই হবে, নয়তো এই চ্যানেলটা বন্ধ করে দিতে হয়। বুঝতে পারছো? টিনাকে নিয়ে ঠিক দুটো কথা আমার এখানে বলার আছে, যেটা আমার ভালো লেগেছে। তোমরা যদি এর উত্তরটা জানো সেটা বলে দিও। দেখো, প্রত্যেকটা মানুষ সারভাইভ করতে শিখে যায়। তো টিনাও বুঝে গেছে যে এটিএম কার্ড হিসেবে আমাকে ব্যবহার করতে দিলে আমার মুশকিল আছে, কারণ টিনার এখন কিন্তু ভিউ হচ্ছে, তবে সেই আগের মতো 1 লাখ 1.5 লাখ ভিউটা হচ্ছে না। আগে যে ভিউটা হতো 1 থেকে 1.5 লাখ ভিউ, অবশ্য ওটা একটা পাসিং ফেজ। ওই জিনিসটা হতো তোমার ওই কি বলে, তোমার ফ্ল্যাটের জন্যে। ওই জন্যেই তো ওকে ফ্ল্যাটটা দিয়ে ওকে অত মোহিত করতে পেরেছিল যে ফ্ল্যাটে তুই যা, তোকে জমি কিনতে হবে না। আমি তখনই বলেছিলাম জমির কথা, কিন্তু কারা বলেছিল, কে বলেছিল, আমি পুরোটাই জানি। ভেতরের কথা বলে ভিডিও করি না, করবো না। বুঝতে পারছো? একটা জিনিস দেখো, টিনা যদি নিজের কাজে নিজের টাকাটা লাগিয়ে দেয়, তাহলে অন্য লোকে তার পেট ভরবে কী করে? সুতরাং কোনো মতেই তাকে কোনো ইএমআইতে বা ইয়েতে ফাঁসতে দেওয়া যাবে না। আমি কিন্তু ভিডিও করে করে বহুবার বলেছিলাম যে ইএমআইতে ফাঁসো, ইএমআইতে বেঁধে দাও তোমার টাকাটা, যাতে তোমার টাকাটা তুমি নিজেও না খরচা করতে পারো। বুঝতে পারছো? এই একটা পয়েন্ট গেল। তো যাই হোক, ঠাম্মিকে নিয়ে যে ঘোরাঘুরি ভিডিওটা দেখলাম এবং এনজয়েবল। আজকে বেচারামের ভিডিও থেকে টিনার ভিডিও এনজয়েবল। কন্ট্রোভার্সি বাদ দিয়ে শুধু ভিডিও দেখো, শুধু যদি ভিডিও দেখো তাহলে টিনার ভিডিও এনজয়েবল। সবাই মিলে গেল, হাটে গেল, কি কেনাকাটি করছে কি না করছে দেখতে ইচ্ছে করে না? একটা উৎসাহ হয় না? একটা এই জামা কিনছে ওই জামা কিনছে, একটা মেয়েলি পয়েন্ট অফ ভিউ থেকে ভালো লাগে না দেখতে? আচ্ছা, ওখানে আমার বারবার খালি একটাই ধারণা ছিল, উঁকি মারার ইচ্ছে ছিল, যে অত জিনিসপত্র আগের দিন তো ঠাম্মিকে টিনা দিল, সে ঠিক আছে, বুড়ো মানুষ, উনি এসছেন এবং ওনার প্রয়োজন বোঝাই যাচ্ছে। নাহলে 15খানা ব্লাউজ না 17খানা ব্লাউজ টিনার ঠাম্মি বলছে যে আমি সেল লাগিয়েছি, বোঝাই যাচ্ছে যে ওনার প্রয়োজনের পুরো জিনিসটা উনি নাতনির কাছ থেকে নিয়ে যাচ্ছেন। স্টেশনে নেমেই বলছেন আমি জুতো কিনবো, তার মানে ওনাকে কেউ কিনে দেয় না বা ওনার প্রবলেম হয় ওইটা। নাতনির আছে, নাতনি ভালোবাসে, তার থেকে নিচ্ছে। জ্বলনকে তো কেউ বলে না, কারণ জ্বলনের মা যখন বলে এই জুতোটা আমি বাড়িতে পরবো, জ্বলন সঙ্গে সঙ্গে খ্যাচ করে, এটা বাড়িতে পরবা, তা তুমি বাইরে কি পরবা কেন? তোর তো অত টাকা, 1000 টাকা দিয়ে রেস্টুরেন্টে খেতে পারিস, একটা মাকে না হয় 2 জোড়া জুতো এক্সট্রা কিনে দিলি। একটা হাওয়াই চটির কত দাম? 100 টাকা দাম। মা সারাদিন ওই কাঠকুটো নিয়ে রাস্তায়, মানে ওদের গ্রামের বাড়ি ঘুরে ঘুরে পাড়ায়, পায়ে হয়তো ফুটে যায়, জ্বালা করে। বুঝতে পারছো? তো একটা হাওয়াই চটি যদি কিনে দেয়, সে দেবে না। তার এই রকম নেচার, তাকে কেউ বলবেও না। এবং এই নেচার গ্রো করেছে তার মাই, যা করেছে তাকে প্রশ্রয় দিয়েছে, কখনো বকে না, তার ভুলটা চোখে ধরিয়ে দেয় না। যেমন কর্ম তেমনি ফল। মানে তুমি যদি কি বলবো, বিছুটির গাছ লাগাও, 2 দিন পরে হাত জ্বালা করবে, আর ল্যাংড়া আমের গাছ লাগাও, স্বাদিষ্ট ফল পাবে। তো যাই হোক, টিনার সম্বন্ধে বেশি কিছু বলবো না এই ভিডিওতে, কারণ ভিডিওটা করতে এসেছি অন্য মানুষদের নিয়ে। তো যাই হোক, মানে না বলে পারলাম না, এটা ইচ্ছে করছে তোমাদের বলতে এবং তোমাদের মতামত জানছে। সেটা হচ্ছে যে ঠাম্মিকে নিয়ে আর ওই বৌদিদের নিয়ে, মামার বউ দীপা আর ওর বৌদি তো পেছন ছাড়ে না, স্বাভাবিক, ঠিক আছে, এগুলোতে কোনো কিছুতেই আপত্তি হয় না। একটা ইয়াং মেয়ে, শ্বশুরবাড়িতে সবাই যাচ্ছে, এমনকি টিনা জেরক্স করতে গেলেও পেছন পেছন যায় এবং টিনার টাকায় খেটিয়ে আসে। ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা যদি জোর জুলুম না হয়ে যায় না, তাহলে ঠিক আছে, একটা ছেলেও দিচ্ছে, একটা মেয়েও দেবে, তাতে ক্ষতি কী আছে? যেটা প্রথম দিকে প্রাউড ফিল করতাম। কিন্তু যদি জিনিসটা হয়ে যায় দিতেই হবে, না দিলে কেড়ে নেবো, তুই বাঁচিস না মরিস, আমাদের দিতেই হবে, সেই জিনিসটা
মানতে পারা যায় না। তো গেল ওরা ওই ইয়ের জন্যে যে মানে মামাতো বৌদি এবং দীপার জন্যে বোধহয় দুটো জামা কিনেছে না কি কিনেছে, দেখালো শাড়ি কিনেছে। আমার দেখো এই দেখে এলাম কীরকম অদ্ভুত মনে হচ্ছে, যেন ভুলে যাচ্ছি। সেটা শুনলাম যেন টিনা বলছে টিনার মা দিয়েছে, এই নিয়ে পরে আসছি। তবু দেখো 5 মিনিট খেয়ে নিলাম এই ভিডিওটা করার ছিল অন্য লোকদের দিয়ে, যাই হোক। আর টিনা দিয়েছে ইয়ের রূপোর জিনিস, রূপোর দুটো ওই পায়ে পড়ার তোড়া। তো যাই হোক, ওটা নিয়ে অনেক কথা বলেছে। দেখো প্রত্যেকটা মানুষকে সারভাইভ করতে শিখতে হবে এবং নেগেটিভ থেকে পজিটিভ কিভাবে আসে। এর আগের দিনও তোমাদের বলেছিলাম, আমি এটা ক্লাসেও পড়িয়েছিলাম, ক্লাস 9-এ, যে ভারতের এই যে প্রচণ্ড পপুলেশন কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরো ক্রিকেট বলো, তাছাড়া মানে কনজিউমার রিলেটেড যে জিনিসগুলো, সেখানে ভারত এগিয়ে যাচ্ছে কেন? কারণ এই প্রচণ্ড মার্কেট, বুঝতে পারছো, এক একটা দেশের টোটাল যা লোক সংখ্যা, আমাদের এক একটা শহরে তার চেয়ে বেশি লোক সংখ্যা। তো যার জন্য কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ থেকে পজিটিভ আসছে। টিনার ক্ষেত্রে কেন বলছি, দেখো তো এখানে 6 মিনিট হয়ে গেল। যাই হোক, টিনার ক্ষেত্রে কেন বলছি, কারণ হচ্ছে যে ওই যে জবরদস্তি ও বাপের বাড়িতে থাকতে বাধ্য হচ্ছে। ওর বাবার তো আছেই, বাবা মা যেরমই হোক চাপে পড়ে একটা সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত ওনারা নিয়েছিলেন টিনাকে বাড়ি থেকে বার করে দিয়ে। তো হাজারো ওনার বাবা মা, তো টিনার দাদার মাথায় এটা যাচ্ছে কিন্তু যে এই বাড়ির 2 সন্তান, সুতরাং আমি রোজগার করতে পারি না বলে আমি নিয়ে বসে থাকবো, সেটা আমার বোনের উদারতার উপর ডিপেন্ড করে, আমার বোনের দয়ার উপর ডিপেন্ড করে। আমি যেমন আমার বাপের বাড়ির সব কিছু লিখে দিয়ে এসেছি, এটা ওয়াইটিতে বলার কোনো দরকার ছিল না, বলে ফেললাম। যাই হোক, দরকার পড়েনি। একটা মাত্র ছোট ভাই, আমার থেকে 5 বছরের ছোট, বুঝতে পারছো, সেটা আমার উদারতা, আইনত আমার হক ছিল। ঠিক তাই ওদিকে মানে এই জিনিসটা, এইটাই হচ্ছে পজিটিভ আউটকাম নেগেটিভিটি। টিনার দাদার মাথায় এটা ঢুকছে যে আমার বোনের এটা প্রাপ্য, ওর একটা ঘর। টিনার মা বলে টিনার ঘর যেরকমভাবে ঠাম্মিকে ওরা তাড়িয়ে বেঁচেছে, যে ঠাম্মি ওখানে থাকবে না। এই তো কেন বলবো না বলো তো, এই যে এলো মানে ওই মামার বাড়ি অ্যাটেন্ড করতে এলো, আচ্ছা উত্তরপ্রদেশ থেকে বেঙ্গলে আসা, এ ভাড়া লাগে না? নিতে যাওয়া নিতে আসার লোক চাই, কারণ ঠাম্মি ভালো করে নড়তে পারে না, বুঝতে পারছো, তাদের যাতায়াতের ভাড়া লাগে। কিছু না কেলো থাকলে একজন মানে কন্যা সন্তানের মধ্যে একটি পুত্র সন্তান টিনার বাবা, টিনার মায়ের ব্যবহার যদি অতই ভালো হতো তাহলে ঠাম্মিটা কেনা কেন? তা টিনার মায়ের ব্যবহার আগে কিন্তু এতটা ছিল না। এখন টিনার বৌদির মনে হচ্ছে কিছু, যে ওই শাশুড়ি বৌমার একটা কিছু হয়েছে হয়তো, কারণ এটা ভিডিও দেখে আমরা বলবো, ভিডিও দেখে যেটা মনে হবে বলবো। তো টিনা সারভাইভ করতে শিখে গেছে, যে সব কিছু একদম পেছন খুলে আমি যদি দিয়ে দিই তাহলে এরা আমায় বাঁচতে দেবে না। সেই একটা কথা আছে জানো তো, বহু কি, না চাইতেই ঘোড়া দেয় যেই, হাতি কিনে দেয় তুলে, লোকে তারপরে কি, হ্যাঁ, না চাইতেই ঘোড়া দেয় আস্তাবল খুলে, লোকে তারপরে বড় রাগ করে হাতি দেয় নাই বলে। বহু ক্লায় কেসে যা পায় যার থেকে কালো বেড়ালের ছানা, লোকে তারে বলে নয়নের জলে দাতা বটে 16 আনা। সুতরাং তুমি যদি সবসময় দেবে বলে এইরকম হাতটা করে রাখো না, সঙ্গে সঙ্গে লোকে ভাববে তুমি এতটা দিচ্ছ না কেন, তোমার যা আছে সব দিচ্ছ না কেন, বুঝতে পারছো? আমি এই জিনিসটা দেখেছি অনেক জায়গায়, যার জন্যে টিনার এই অ্যাটিটিউডটা ভালো লাগছে। আর কাল তো লাইভে বলে দিলেন টিনার মতো অ্যাটিটিউড হওয়ার দরকার, বিন্দাস। আমরা জিতে গেছি কিছুটা, বলো তো। চল এবার ফিরে আসি মিতু তানিশের ব্লগে। তার আগে বলতে হবে মারিয়াকে নিয়ে, বলতেই হবে, কারণ 3টে ভিডিও দেখে এলাম, শর্ট ভিডিও এলো, যেহেতু এখানে এখন চর্চা করছি, আসছে নিউজ ফিডে। কত না ভাগ্যে আমার এ জীবন ধন্য হলো, সিঁদুর দান করছে। ফারিয়া ধর্ম পরিবর্তন করেনি, রূপমের নিজের ধর্মের প্রতি কোনো শ্রদ্ধা নেই, বুঝতে পারছো, তার মা সারা জীবন সিঁদুর পড়ে গেছে। কি বলে যে তোমরা সবাই বলছিলে সিঁদুর পরো, ওই জন্য এটা ইয়েতে নিয়ে গিয়ে, এটা মন্দিরে নিয়ে গিয়ে ওকে শাঁখা সিঁদুর পরিয়ে দিয়েছি। দেখো আমি হোমকুণ্ড করনি, মানে তুমি এটা কন্টেন্ট করেছো। একজন কন্ট্রোভার্সিকে এটা বলেছে ক্ষমা চাইতে হবে, সুতরাং সবাই বসে গেছে ক্ষমা চাইতে হবে বলে। আমার মতে ক্ষমা চাইতে হবে। বরাহনন্দন বলেছ, ছোট লোক বলেছ, সে তো আছেই,
সে তো এরা তোমাকে চাইয়ে নেবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে রূপমকে বলছি তার নিজের ধর্মের প্রতি এই যে অশ্রদ্ধা। একটা জিনিস বলো তো, আজকে আমরা হিন্দুরা টলারেন্ট যেভাবে এই জিনিসটি করে অন্য জায়গায় পার পেতে, তো এর বেশি কিছু বলছি না, অন্য জায়গায় পার পেতে কেউ যদি বাই চান্স পার্টিকুলার জায়গায় বলে দিয়ে আসে, ভাবতে পারা যায় একটা ওই তোমার মুনমুন সেন আর তোমার ভিক্টর ব্যানার্জি একটা আমার অতি প্রিয় সিনেমা ব্যবধান বোধহয়, কত না ভাগ্যে আমার এই জীবন পূর্ণ হলো, গানটা রিল করছে পুরো বধূর বেশে, অথচ সেই ধর্মটা সে গ্রহণ করেনি, ইসলাম ধর্ম সে ত্যাগ করেনি। মানে দুটো ধর্মকে নিয়ে এসে ছেলে খেলা করছে, শুধু আমাদের সনাতনী হিন্দু ধর্ম বলে না, সে নিজের ধর্মকেও তো অবমাননা করছে, কারণ ওদের ধর্মে তো এটা নেই। একজন মুসলিম লিখেছিলেন, নাম ধরে নাম দেখেও বললাম শামিমা না এরকম কি নাম হবে, একদম প্রথম দিকে যখন খুব ভালো লাগতো এই রূপমের এই কদর্য রূপটা দেখতে পাইনি, তো বলবো না। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, তখন সবাই খুব ব্লা 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 করছিল, আমারও খুব ভালো লাগছিল, কারণ এই জ্বলনের বউ ঠকানো, বউ খেঁচানো, বউ অত্যাচার করা, আর বউ মানে বউকে গালি দেয়া, বউ বেচার থেকে একটা লোক যে তার বউকে সম্মান দিচ্ছে, আদর দিচ্ছে, দেখতে খুব ভালো লাগছিল। কিন্তু চকচক করলেই শোনা হয় না। একজন মুসলিম দর্শক লিখেছেন ওই রিলের তলায়, মানে ছোট ইয়ের তলায়, যে তখন এদের এই নাটকটা হয়নি, সিঁদুরদানের নাটক, বললেও যেন গায়ে কাঁটা দেয় না। কারণ রিয়াঙ্কার ভিডিওটাও আমি দেখে এলাম, জানো তো, দেখছি রিয়াঙ্কাকে যদি এই ভিডিওতে না হয় পরের ভিডিওতে আনছি। তো যাই হোক, একটা জিনিস দেখো, রিয়াঙ্কা এক জায়গায় বলছে আঁতুর তো তাই আমি আজকে সিঁদুর পরিনি, তার মানে দেখছো আঁতুরে যারা ছোঁয়াছুঁই অতিরিক্ত মানে, আমাদেরও যতটা মানার দরকার ততটা মানে, তবে আমার পরিবার খুব লজিক্যাল, আননেসেসারি জিনিস মানে না। দেখো আঁতুরে সে সিঁদুর পড়েনি, কারণ সিঁদুরটা পবিত্র, সে ছোঁবে না। আমি এখানে আঁতুরের ব্যাপার নিয়ে বলতে বসছি না, আমরা যারা মা তারা সবাই জানি ওখানে কেন মানা হয় ওটা। এবং আমার শ্বশুরমশাই খুব সুন্দর একটা কথা বলেছিলেন, মানে শ্বশুরমশাইয়ের প্রতি শ্রদ্ধা আমাদের পুরো ফ্যামিলির, ওই জন্যে যে আগেকার দিনের মেয়েরা বড্ড খাটতো, তো বিশেষ করে গ্রামেগঞ্জের মেয়েরা, ওই উনি তো মেয়েলি ব্যাপারটা জানেন না যে 21 দিন আমাদের সঙ্গে কি হয়। তো উনি বলছেন যে বাচ্চা হবার পর একটা ছুতো করে ছোঁবে না, খাবে না, এই করে অন্তত চাষিঘরের মেয়েদের বা সমস্ত পোয়াতি মেয়েদের শরীরটা উইক থাকে তো বাচ্চা হবার পর, তো আর ওই সময় অন্য কোনো ফুড দেওয়া যায় না, মায়ের দুধই খায়, মেয়েরা অন্তত একটু রেস্ট পাবে। ওনার এই দরদি মনটাকে প্রণাম করি। আমার শ্বশুরমশাই ভীষণ লজিক্যাল ছিলেন, ভালো লাগে ভীষণ। তো যাই হোক, ফিরে আসি টপিকে। এইখানে একটা জিনিস দেখো, রিয়াঙ্কা বলছে তার মানে আমরা আমাদের সিঁদুরকে কতটা মানি, বুঝেছো? কত না ভাগ্যে আমার এই জীবন ধন্য হলো, সিঁথির এই একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। গানটার ভ্যালু জানো, এখনো বলি, শুনলে গায়ে কাঁটা দেয়, ঘর সংসারের প্রতি প্রেম ভালোবাসা দ্বিগুণ হয়ে যায়। আর এই জিনিসটা তোমাদের কাছে কন্টেন্ট, দেখলাম তো ওই বিয়ের সাজ পোশাকে কতবার কন্টেন্ট করেছো। শুধু তাই নয়, আর একটা ভিডিও বললো যে আজকে আবার আমরা সেই বিয়ের ড্রেসগুলো পরে নিলাম রিল তুলবো বলে। মানে ফারিয়া নিজের ধর্মকেও ছোট করছে। ইসলাম ধর্মেরও অনেক নিয়ম আছে। আমি থেকে এসেছি বাংলাদেশিদের সঙ্গে, আমার প্রচুর বন্ধু ছিল, আমায় কান্তা যে আমার পাশে বেডেই থাকতো, সে আমায় কোরআন সম্বন্ধে অনেক কিছু শিখিয়েছে। ওরা নেল পালিশ পরে না, কারণ এখানে একটা পরত হয়ে যায়, যার জন্য ওরা হাতে মেহেন্দি লাগায় হাতটাকে রঙিন করার জন্য, কিন্তু নখের ওপর নেল পালিশের পরত করে না, যাতে নামাজ পড়ার আগে যে অর্জু করে না, অর্জুটা যাতে হাতের প্রত্যেকটা জিনিসের জলটা লাগে। এই নেল পালিশটার যে লেয়ারটা পড়বে তাতে এই নখটায় জল লাগছে না, কান্তা এটাই বলেছিল। তো ওই জন্যে ওরা দেখবে জেনারেলি নেল পলিশ পরে না, তার উপর ওই হাতে একটা মেহেন্দি এরকম করে লাগিয়ে নেয়, যেখানে একটা কালার এসে যায়, হাতটা দেখতে সুন্দর লাগে। তার মানে তারা তাদের ধর্মটাকে কতখানি মানে। হিন্দু মুসলিম বিয়ে প্রচুর হয়েছে, আপার মহলে তো প্রচুর, ঋতিক রোশন, সুজেন খান, তারপরে তোমার শাহরুখ খান, গৌরী খান, তারপরে ওই যে মনোজ বাজপেয়ী, ওনার ওয়াইফ কিন্তু মুসলিম, আরও কত বলবো, তোমার ওই সঞ্জয় দত্ত, ওনার ওয়াইফ মুসলিম, সলমান খানের প্রত্যেকটা ভাই হিন্দু মুসলিম বিয়ে, এখন শুনেছি এটা মুসলিম মেয়েকে বিয়ে করেছে আরবাজ খান, এরকম প্রত্যেক জায়গায় রয়েছে, কিন্তু তারা নিজেদের ধর্ম নিয়ে ছেলে খেলা করেনি। হিন্দুর মতো আছে, মুসলিমের মতো আছে। এরপর তোমাদের তো ঠাকুর পাতা নিয়েও লোকে বলবে,
যে মানে এখানে যারা বুলি করছিল, বুলি ঠিক নয় বলছিল, তারা বলছিল স্বামী হিন্দু বলে। যেমন স্বামী মুসলিম হলে মেয়েটি হিন্দু হলে তাহলে বলতে হয়তো যে স্বামী মুসলিম ধর্ম গ্রহণ করো, স্বামীর ধর্মটা চলে, পুরুষশাসিত সমাজ, সেই সেন্সে বলছে। তাহলে তোমরা কি করবে, দর্শকরা যদি বলতে থাকে, এই যে বিভিন্ন কন্ট্রোভার্সি কে এটাকে বলছে, অমুক দিদিভাইকে ডাকো, তমুক দিদিভাইকে ডাকো, তুসুক দিদিভাইকে ডাকো, ডেকেছো, মেনেছো? শুধু ধর্মের ক্ষেত্রেই, কারণ রিল তুলতে সুবিধে হচ্ছে না, ক্ষমা চাইতে হবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে নিজেদের সর্বনাশ নিজে করলে। যে একটা গুডি একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি তোমাদের প্রতি ছিল, সেটা আর নেই। তো গেল ডিয়ার ফ্রেন্ডস। এরপর ফিরে আসি মিতু তানিশের ব্লগে। রিয়াঙ্কাকে নিয়ে বোধহয় এই ভিডিওতে বলার হবে না। রিয়াঙ্কা আজকে তাগড়া কন্টেন্ট দিয়েছে। রিয়াঙ্কা অনেক দিন থেকেই দিচ্ছে, আমার সময়ের অভাবে আমি করতে পারছি না। আজকে যেমন রিয়াঙ্কার ভিডিওটা দেখলাম, তাও ওই কেটে 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 কেটে, কারণ পুরো ভিডিও দেখলে আমি এখন সন্ধে দেবো, কন্টেন্ট করব, সান্ধ্যকালীন রিফ্রেশমেন্ট দেবো, না কি করবো, আমি কোন দিকে যাব, আরও কিছু কাজ আছে, সে ফিরিস্তিনাই দিলাম। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে দেখো মিতু তানিশের ব্লগ নাম দিয়েই বললাম। আজকে জানতে পারলাম যে টিয়া পাখির ব্লগ এবং মিতু তানিশের ব্লগটা ওরা আত্মীয় স্বজন আর কি। মিতুকে গিয়ে দর্শক বন্ধুরা ছেড়ে খাচ্ছে যে তোমার ননদের শ্বশুর শাশুড়ি স্ট্রোক হয়েছে, তোমরা দেখতে যাওনি কেন? ব্যাপারটা হচ্ছে মিতু একটা লাইন দিয়েছে যে আমাকে দেখে পাঁপড় বাজার লুকিয়ে ফেলেছে, বা শাশুড়ি, ওর কোন ননদের শাশুড়ি ওকে এসমা বসমা করে, আর আরেক ননদের শাশুড়ি ওকে দেখে পাঁপড় বাজার লুকিয়ে ফেলে। তো দর্শকরা বলছে চলো তুমি কন্টেন্ট দিয়ে দিলে, কন্ট্রোভার্সি চাইছো নাকি? অ্যাকচুয়ালি ব্লগিংয়ের কিন্তু এটাই ক্যাচ ডিয়ার ফ্রেন্ডস। এই যে নিজের জীবনের প্রাইভেসি বেচে এরা রোজগার করে না, নিজেদের জীবনটাকে উলঙ্গ করে দেয়। দর্শকরা নাক তো গলাবে না, তোমরা নাক গলাতে দিচ্ছ, কারণ কিচ্ছু না করে মানুষ কত কষ্ট করে পয়সা কামায়। এই যে ছেলেগুলোকে, বাচ্চাগুলোকে মানুষ করছি, ছেলেপুলেদের আমরা মানুষ করছি, কি বকান দিই বলো তো? বড় ছেলে মেয়ে, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, এক্ষুনি বকা দিলাম আমি। সময় নষ্ট করলে, স্টুডেন্ট লাইফে যেন সময় নষ্ট করলে আমার গায়ে লাগে। টাইম ইজ মানি, 24 ঘন্টা বলছি। এইভাবে আমরা সন্তানদের মানুষ করছি, কারণ একটা বয়স অবধি তাদের মানুষ হবার সময় থাকবে, তারপর সমাজ কি বলবে, কামিয়ে নিয়ে এসো, তখন আর তাকে তৈরি হবার সময় দেবে না, তখন লোকে ফল চাইবে। যতদিন আমরা আছি ততদিন তৈরি হবার টাইম আছে, বুঝতে পারছো তো? এইভাবে আমরা সন্তান মানুষ করছি, আর এরা কিচ্ছু না করে শুধুমাত্র ব্লগিং করে ঘুঁটে কুড়ুনি থেকে মহারানি হয়ে যায়, বা ঘুঁটে কুড়ুনে থেকে রাজকুমার হয়ে যায়, যার জন্যে মাটিটা এরা ভুলে যায়। এরা কি করে জানো তো, মাটি আর আকাশের মাঝখানে ঝুলতে থাকে হ্যাঙ্গিং পজিশনে। তারপরে একটা ঝড় আসে যখন, ঝাপটে পড়ে ওই জলনদ্বীপের মতো অকাত দেখিয়ে দেয় দর্শকেরা। আশ্চর্য কথাবার্তা। তো পাঁপড় ভাজা লুকানোতে ফিরে আসি। তো ব্যাপারটা হচ্ছে ওই তোমাদের টিয়া পাখির শ্বশুর শাশুড়ির ব্যাপারটা দেখতেই পাচ্ছ। শাশুড়ি মার প্রচণ্ড কষ্ট হচ্ছে এবং শ্বশুরমশাইয়ের স্ট্রোক হয়েছে, তোমরা এখানটায় দেখতেই পাচ্ছ। আর এখানে মিতুর যে শাশুড়ি, সে কোনো সময় লোকের বাড়িতে কাজ করত, সেটা নিয়েও দর্শকরা খোঁটা দিচ্ছে। আরে কাজই করতো, চুরি চাটারি তো করেনি, সেটা উনিও বললেন। আর উনি যেটা বললেন, মানে ওই মিতুর যে শাশুড়ি, যে আমি সবাইকে নিয়ে সুখে সংসার করছি। তোমরা মানে কমেন্ট করে করে এরকম বলে বলে আমাদের সংসারে কেন ভাঙন ধরাচ্ছ? কিরমভাবে বিষাক্ত কথা বলে সেদিন তোমরা ম্যাডামের লাইভেও শুনলে, যে ভিডিও করে সংসার ভাঙা যায়, ভিডিও করে সংসার ভাঙা যায়, তেমনি কমেন্ট করেও মনের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া যায়। যেমন আমি না হয় আজকে জানলাম, যারা জানার তারা তো জানে, তারা ঠিক খুঁজে খুঁজে নিজের রিলেটিভের ব্লগটা ঠিক দেখতে যাবে। আমরা করি না, আমাদের রিলেটিভ ফেসবুকে কোনো যদি ফটো না পোস্ট করে, কি ফটো, শ্বশুরবাড়ি, ধরো আমার কথা বলছি, আমার ধরো ভাসুরের ছেলেটা, তারও একটা ছেলে, রিবুর বড় ভাই যে, তো সে কোন ঘরে ফটোটা করেছে, আচ্ছা এই দেখো ঘরের এই জায়গাটা ইন্টেরিয়ার করেছে, কারণ আমি চিনি ওটা আমার শ্বশুরবাড়ি, আমি গিয়ে থেকে এসেছি, থাকবো ভবিষ্যতে গিয়ে, তো মানে যাব মাঝে মাঝে, তো সেই জায়গাগুলো চিনি, খুব আগ্রহ হয় না, আচ্ছা এই জায়গাটা দিদিভাই, মানে আমার জেঠানি এই করিয়েছে, আচ্ছা ওই দিদিভাই ওই জায়গাটায় করিয়েছে গো, এই দেখো পুরো টাইলসটা চেঞ্জ করেছে, ঠিক ওদেরও তাই।
এবার ওরা এই কমেন্টগুলো দেখবে, ওদের মনে যে কথাটা ছিল না, যে কথাটা ওরা মেনে নিয়েছিল, সেই কথাটা বিষের মতো গিয়ে চুপবে। এইটাই চাই বেশ কিছু দর্শক, বুঝতে পারছো? যেমন মিতুর কমেন্ট বক্সে এসে বলছে তুমি তো দেখতে গেলে না, তোমার ননদের শ্বশুর শাশুড়ি স্ট্রোক হয়েছে। মিতু বলছে আমার যে দুটো বাচ্চা হয়েছে পেট কেটে সিজার করে, ওরা তো দেখতে এলো না। কারণ তারা কিন্তু বুঝছে, হয়তো টিয়া পাখি বুঝছে, কারণ টিয়া পাখির নিজে দম ফেলার সময় নেই, সে কাজের লোক খুঁজছে, এবং তার একটা ঠিকে কাজের লোকে হবে না, তার ওই ঘর ঝাড় দেয়া, ঘর মোছা এই ধরনের কাজের লোকে হবে না, তার একটা সারাদিনের মানে একটা এক্সট্রা মানুষ লাগবে একটা, যেটা বুঝলাম টিয়া পাখির ব্লগটা দেখে। দুদিন আগে না একদিন আগের ব্লগটা দেখলাম। অ্যাকচুয়ালি আমার ভিডিও করতে প্রত্যেকটা নিয়ে কন্টেন্ট নিয়ে ইচ্ছে করে, কিন্তু তার জন্য রিসার্চ লাগে, তো আমি সময় দিতে পারি না অতটা। ব্যাপারটা হচ্ছে কি জানো তো, ওর এখন এক্সট্রা একটা লোক লাগবে। আমার ভাই যখন হয়েছিল শুনেছি, বড় বয়সে মা গল্প করতো, কল্পনা বলে একজন ছিলেন আর কি, আমার আবছা আবছা মনে আছে, মামা পাঠিয়েছিলেন ভাইয়ের সঙ্গে। তো কল্পনা মাকে বলতো দিদি চলো ব্রাশটা করে শুই, কারণ রাত্রির 2:30 না 3টের সময় ওদের দিন শেষ হতো। তারপর সকাল থেকে উঠে তো বাপির অফিস, বা আমার বাপি প্রফেসর ছিলেন, সমস্ত কিছু। আমি ছোট, তার ভাই সদ্যজাত, আবার সকাল থেকে শুরু হয়ে যাবে। তো কল্পনা মজা করে বলতো দিদি চলো ব্রাশটা করে শুই, মানে এই তো 3টের সময় শুচ্ছি, এই তো উঠবো। বুঝতে পারছো ব্যাপার? তো টিয়ারও সেটা লাগবে। টিয়া নিজের সংসার নিয়ে ব্যস্ত, বড় ছেলেটা অসুস্থ, প্লাস সেও ছোট, বুঝতে পারছো? আর তোমার তার ইনস্টাগ্রামে রিল ছাড়ে, তারপরে ফেসবুকে দিনে 4টে না 5টা রিল ছাড়ে, ও বলেছিল। প্লাস ওর 2টো ব্লগ আছে এখানে, এই ইউটিউবে 2টো ব্লগ আছে। ও সময় পেলেই ভিডিওর কাজ করে, প্লাস ঘরের কাজকর্ম, ওইটুকু কচি বাচ্চা। সব থেকে বড় কথা তো ওই সময় আমারও মনে আছে, জানো তো, আমার ছেলেটা যখন 8 মাসের, আমার জন্য কাঁদতো, আর আমার বাপের ঠিক সেই সময় স্ট্রোক হয়েছিল, আর আমি বড় সন্তান মেয়ে, বুঝতে পারছো তো? যাকে ভিডিও বড় হয়ে যাবে, সামলাতে পারতাম না ছেলেটাকে, একটু চোখের দেখার জন্য সারা দিনে সময় পেতাম না। সে আমার গায়ের গন্ধতে কাঁদতো, আমি আশপাশ থেকে গেলে কাঁদতো, বুঝতে পারছো? তাকে কোলে নিয়ে বসিয়ে রাখা হতো, এটা ওই আয়া রেখেছিলাম, সে থাকে, মায়ের গায়ে গন্ধ পাচ্ছে, একটু কোলে উঠতে পারছে না। আর আমার কি আগ্রহ ছিল, ছেলেটাকে দেখবো, ছেলেটাকে নিয়ে কোলে নিয়ে বসে থাকবো, জ্যান্ত পুতুল আমার। তো আমি বুঝতে পারি টিয়া পাখির ইয়েতে ও তো লাকি অনেক, বাচ্চাটাকে কত কাছে পাচ্ছে। তো যাই হোক, তো টিয়া পাখি নিজেকে নিয়ে ব্যস্ত। আমি যেটা বলতে চাইছি, ইমোশনাল হয়ে লাভ নেই, চলে এসে ব্লগে ফিরি। টিয়া পাখি বাচ্চা নিয়ে ব্যস্ত, সে অন্যদিকে ধ্যানই দিচ্ছে না, এখন তার ধ্যান দেওয়ার সময় নেই। মিতুর একটা ছোট বাচ্চা আছে, একটা সদ্য হয়েছে, সে তাকে নিয়ে ব্যস্ত। তাদের গ্রামের সংসার আমি দেখেছি, কাজের শেষ নেই গো, কাজের শেষ নেই। আমার নিউক্লিয়ার ফ্যামিলি ফ্ল্যাটের জীবন, এইখানে আমার কাজের শেষ নেই। তাহলে ওদের কি অবস্থা? যে দাস সংসার নিয়ে ঠিক আছে, কিন্তু ওই কিছু দর্শক আছে মিতুর কমেন্ট বক্সে গিয়ে, কি গো তোমার ননদের শ্বশুর শাশুড়ি স্ট্রোক হয়েছে, তুমি দেখতে গেলে না? সেও তো বলে দিল, তাহলে আমার বাচ্চা হলো, ওরা তো দেখতে এলো না। তার মধ্যে পাঁপড় ভাজা কন্টেন্ট। তো ভিডিওটা বড় করছি না, রিয়াঙ্কাকে নিয়ে আসছে নেক্সট ভিডিও। রিয়াঙ্কাকে নিয়ে আজ কিছু কথা বলার দরকার, ভীষণই দরকার। ওই রূপমের মতো ও একটু বাড়াবাড়ি করে ফেলেছে। তো আসছি, সি ইউ ডিয়ার ফ্রেন্ডস ইন দ্য নেক্সট ভিডিও, এবং সঙ্গে থেকো, হ্যাঁ সঙ্গে ডেফিনেটলি থেকো। নতুন টপিকে ভিডিও করলে দেখেছি তোমরা ইন্টারেস্টেড হও না, কিন্তু আমায় তো করতেই হবে না। সবাই খুব ভালো থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টের অপেক্ষায় রইল।